প্রিয় পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী, আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভোলার চরপেশনের যে বাস টার্মিনাল রয়েছে তার পাশে পরিবেশ দূষণের জন্য অনেকগুলো ময়লা ফেলে রাখা হচ্ছে। এবং এই পরিবেশ দূষণের পিছনে দায়ী কে? আসলে কি স্থানীয় মানুষ দায়ী, প্রশাসন দায়ী, নাকি মন্ত্রী এমপি তারা দায়ী? সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো ভোলা tour24.com থেকে। এটি হচ্ছে ভোলার হেলিপ্যাডের পরে, চরপেশন হেলিপ্যাডের পরে চরপেশন আধুনিক বাস টার্মিনাল, তার পাশেই এই জায়গাটি অবস্থিত। এটি চরপেশন ভোলা মহাসড়ক, এটির পাশে অবস্থিত। এবং যেটি দেখতে পাচ্ছেন এটি সমাজসেবা মন্ত্রণালয়ের একটি হসপিটাল তৈরি হচ্ছে। কিন্তু এর পাশে যখন যাতায়াত করতে যাবে, বাস টার্মিনালের খুব পাশেই কিন্তু এইভাবে ময়লা, দুর্গন্ধ এভাবে ফেলে চরপেশনকে দূষিত করা হচ্ছে। চরপেশনের প্রবেশ পথেই গাড়ি দিয়ে যখন মানুষ যাতায়াত করে তখন এইভাবে দূষণের শিকার হতে হচ্ছে। আসলে এটি দেখার মতো চরপেশনে কোনো মানুষ নেই। চরপেশনের রাজনৈতিক, সামাজিক কিংবা প্রশাসনের যারা রয়েছেন, বিশেষ করে প্রশাসনের কেউই আসলে নেই যে এইগুলো দেখার জন্য। আমরা সাবেক ফ্যাসিস্ট সরকার, সে সময় আমরা সাবেক মেয়র মোর্শেদ আলম তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন সরকারের একটি উচ্চ মহল থেকে একটি আশ্বাস এসেছেন, এই ময়লার ভাগাড় ফালানোর জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করা হবে নির্জন এলাকায়। সেখানে এটির জন্য একটি জায়গা ক্রয় করা হবে এবং এই ময়লা দিয়ে যাতে গ্যাস উৎপাদন করা যায় অথবা এটি দিয়ে রাসায়নিক সার আবিষ্কার করা যায়, সেই বিষয়ে তৈরি করা যায়, সেই বিষয়ে উনি আমাদেরকে কথা বলেছিলেন। কিন্তু 5ই আগস্ট যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, তার পরবর্তীতে বিগত একটি বছর পর্যন্ত চরপেশনের কোনো উন্নয়ন হয়নি দেখার মতো। এবং যাই হয়েছে, যতটুকু হয়েছে প্রশাসনের উদ্যোগে দেখেছিলাম, শুধু লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ খেয়ে ফেলেছে। আসলে এটি কি প্রশাসনের দুর্বলতা না মানুষের দুর্বলতা সেটি বলা যায় না, নেতার দুর্বলতা সেটি বলা যায় না। কিন্তু আমরা যেটি দেখেছি, এটি আসলে চরপেশন একটি ফ্যাশন নগরী, যেটি রূপের রানী চরপেশন হিসাবে বলা হয়, পর্যটনের এলাকা। সেখানেই যদি প্রবেশ পথে এভাবে যদি ময়লা আবর্জনা থাকে, তাহলে কিভাবে চরপেশন একটি পরিবেশসম্মত পর্যটন নগরী হবে, সেটি আমার প্রশ্ন। তো আপনারা যারা আমাদের এই ট্রাভেল ব্লগ দেখেন, তারা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে, এবং এটি একটি শেয়ার করা একটি প্রতিবাদ, একটি ভালোবাসা, এবং একটি যাতে এই ময়লাগুলো যাতে এইখান থেকে না ফেলে যাতে কোনো খালের পাশে অথবা কোনো নর্দমা বা ডোবার পাশে অথবা কোনো নির্জন বিলে এই ময়লাগুলো ফেলে সেখান থেকে যাতে কোনোভাবে এখানে যারা মা এবং গর্ভবতী নারী রয়েছেন এবং অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন এখান থেকে যাওয়ার সময়, প্রচুর দুর্গন্ধের মাধ্যমে এই পৌরসভার যত ময়লা রয়েছে সকল ময়লা এনে এখানে ফালানো হয়। এটি আসলে মোটেও ঠিক না। আমাদের চরপেশন উপজেলার নির্বাহী ইউনো যিনি রয়েছেন, তার উচিত এখানে পরিবেশের জন্য এবং পরিবেশের জন্য কিছু করা, এবং যাতে পরিবেশটি সুস্থ থাকে, সুন্দর থাকে। এছাড়া যেটি রেজওয়ানা হাসান, যিনি পরিবেশ উপদেষ্টা, আমরা এই ভিডিওটির মাধ্যমে তাকেও আমরা জানাচ্ছি তিনি এই চরপেশনের বিষয়টি খেয়াল করবেন। আমরা আরেকটি দেখেছিলাম, শুধু চরপেশন নয়, লালমোহন, তাও হেলিপ্যাডের পাশে এরকম ময়লা ফালানো হচ্ছে। এবং বোরহানুদ্দিনেও দেখেছিলাম হেলিপ্যাড সেখানে ময়লা ফালানো হচ্ছে। এবং অনুরূপভাবে ভোলা সদর, সেখানেও দেখেছিলাম যে হেলিপ্যাডের পাশে ময়লা ফালানো হচ্ছে এবং সেটি মহাসড়কের পাশে ময়লা ফালানো হচ্ছে। এটি কি আসলে পরিকল্পিত কোনো কাজ, নাকি একটি হেলিপ্যাডের সাথে একটি খারাপ আচরণের কাজ? আমরা জানি না। দ্বীপ জেলা ভোলা, এখানে 30 লক্ষ মানুষের বসবাস, তার মধ্যে 20 লক্ষ মানুষ ভোলাতে স্থানীয়ভাবে থেকে থাকে এবং 5 লক্ষ মানুষ ঢাকাতে থাকে, 3 লক্ষ মানুষ চট্টগ্রামে থাকে এবং 2 লক্ষ মানুষ প্রবাসে থাকে। টোটাল মিলে 30 লক্ষ মানুষ ভোলার বসবাস করে বিভিন্নভাবে। এবং এইখানে প্রায় 100টির উপরে দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলো মিলেই
আসলে ভোলা জেলা। এখানে 6টি উপজেলা একসাথে অবস্থিত তথা হচ্ছে 9টি থানা একই সাথে হচ্ছে একসাথে একটির সাথে একটি আসা যাওয়ার সংযোগ রয়েছে। শুধুমাত্র দ্বীপ উপজেলা মনপুরা শুধু ভোলা থেকে বিচ্ছিন্ন, এটি হচ্ছে কথা। এতে একটি উপজেলা আলাদা, একটি থানা আলাদা। তার মধ্যে এই চরপেশন, এই পরিবেশ যে দূষিত হচ্ছে, এই বিষয়ে আসলে কেউই বলার নাই। আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া, এবং এইখানে গাড়িগুলো যাতায়াত করে সাইকেল এবং অটোরিকশা, তারা কিন্তু এখানে খুব কষ্ট করে কিন্তু যাতায়াত করতে হচ্ছে, এবং অনেকের হাঁপানি সহ বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হচ্ছে। এটি যাতে এখান থেকে মুক্তি পায়, এবং ভোলার যে সকল হেলিপ্যাডগুলোতে যেভাবে দূষণ করার জন্য মানুষ পরিকল্পিতভাবে এখানে ময়লা যেভাবে ফালাচ্ছে, এই ময়লাগুলো যাতে হচ্ছে নির্দিষ্ট দূরবর্তী একটি স্থানে ময়লাগুলো ফালানো হয়, এবং এই ময়লা দিয়ে হচ্ছে গ্যাস তৈরি করা হয়। এবং দ্বীপ জেলা ভোলা আসলে চাইলেই একটি সিটি কর্পোরেশন হতে পারে। দ্বীপ জেলা ভোলা চাইলেই কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়ার, দুবাই সেই সকল শহরের মতো একটি শহর হতে পারে। কারণ এই ভোলাতে দেখেছিলাম যে প্রচুর পরিমাণ গ্যাস রয়েছে, এবং এইখানে তরমুজ, ইলিশ, ধান, সুপারি সহ বিভিন্ন কিছুতে শস্যের জেলা ভোলা, সেটিও বলা হয় এখানে। কিন্তু সেই হিসেবে এখানে কোনো সরকারি যে উপদেষ্টা রয়েছেন বা সরকারের অন্য কিছু রয়েছেন, সেগুলো তারা কিছুই করছেন না। সাবেক স্থানীয় এমপি যিনি রয়েছেন, তিনি হচ্ছেন আব্দুল ইসলাম জ্যাকব। তিনি এই চরপেশনকে তিলে তিলোত্তমা করেছেন, কিন্তু এই পরিবেশের জন্য যেই ক্ষতিকর বিষয়গুলো, সেগুলো নিয়ে তিনি তো একটি বেশি কাজ করতে পারেননি। যেই সমাজসেবার দেখতে পাচ্ছেন যে 5তলা ভবন, এই ভবনটিও কিন্তু সাবেক এমপি আব্দুল ইসলাম জ্যাকব সরকারের মধ্য থেকে এনেছেন। এবং যেই হেলিপ্যাডের পাশে যে হচ্ছে বাস টার্মিনাল, সেটিও কিন্তু জ্যাকব তৈরি করেছেন। আমরা তাকে থ্যাঙ্কস জানাচ্ছি। যিনি কাজ করবেন তাকে আসলেই ধন্যবাদ দিতে হবে। এবং পরবর্তীতে চরপেশন চাঁদামুক্ত করেছেন, যেটি জ্যাকব সাহেবের আমলে চাঁদা ছিল, সেই চাঁদামুক্ত করেছেন নাজিমুদ্দিন আলম এবং নুরুল ইসলাম নয়ন। তারা হচ্ছে বিএনপির এমপি প্রার্থী, এবং নাজিমুদ্দিন আলম তিনবারের এমপি ছিলেন। তারা চরপেশনকে চাঁদামুক্ত করেছেন। কিন্তু চরপেশন পরিবেশসম্মত পর্যটন নগরী। আমরা কিছুদিন আগে দেখেছিলাম ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে চরপেশনের যে পর্যটনের সৌন্দর্য তুলে ধরেছেন, এবং সেটি সাবেক এমপি আব্দুল ইসলাম জ্যাকব বলেছেন যে আমি চরপেশনকে রাজধানী করতে পারবো না, কিন্তু রাজধানীর মানুষ চরপেশন দেখতে আসবে, ঘুরতে আসবে। কিন্তু রাজধানীর মানুষ যদি চরপেশন এসে এভাবে পরিবেশ দূষণ দেখে, তাহলে এই দায়ভার নিবে কে? সেই প্রশ্ন রেখে আমরা আপনাদেরকে বলছি, চরপেশন ভোলার মহাসড়কগুলো অনেক সুন্দর, কিন্তু এই মহাসড়কে যাতায়াতের জন্য এই হচ্ছে যে ময়লা ভাগাড়গুলো ফালা হচ্ছে, সেগুলো অতি দ্রুত পরিষ্কার করা হোক। আমরা ভোলাট্যুর24.com থেকে বলি, দ্য ডিসকভারি অফ ভোলা, মানে ভোলার আবিষ্কার। এছাড়া আমরা travelpost24.com থেকে বলি যে হচ্ছে দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা একেবারেই ভোলার পরিবেশ, চরপেশনের পরিবেশ দূষণের চিত্র আপনাদেরকে তুলে ধরেছিলাম, অনুরূপভাবে যাতে হচ্ছে যেই কয়েকটি উপজেলা বা রাস্তার পাশে পরিবেশ দূষণসম্মত এগুলো রয়েছে, সেগুলোর জন্য সরকারিভাবে ডাস্টবিন বা ভিন্ন জায়গা তৈরি করে চরপেশনকে পরিবেশসম্মত একটি নগরী তৈরি করবে, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।